যারা মরুভূমিতে উট গরু ছাগল ফালে তাদের যে কি কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ঠাড়া ভাঙ্গা রোদ্রের মাঝে মাঠের মাঝে উট ছাগল গরু নিয়ে হাঁটে, দেখাশোনা করে, ঘাস খাওয়ায়। এই বালু এত গরম। যারা বলদিয়া কোম্পানিতে কাজ করে এরা কোম্পানির কাজ করে খুব কম, নিজের কাজ করে বেশি। এই লোয়া মোয়া প্লাস্টিক সারাদিন জমায়। তারপরে এখন গাড়ি আছে, এই যে ময়লা টয়লা এগুলো নিয়ে ফালাই, গাড়ি আছে, গাড়িতে নিয়ে পরে বাঙ্গারির দোকানে বিক্রি করে। যে এইখানে পানি টানি দেখে আসেনি, পানি থাকলে মাছ থাকবো অবশ্যই। গাছ মাছ একবারে শুকায় গেছে গা, গাছের মাঝে কোনো ফাতা টাতা নাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, আমার কোন দিক দিয়া নেপালিদের মতো লাগে? কোন দিকে গেলে মানুষ জিগায় যে নেপালি নাকি। মানে বহুত দিন, একদিন আর 2 দিন না, কালকার আগের দিন এক জায়গায় গেছি, ওইখানে মানে জিগাইতেছে নেপালি নাকি। আমি বলছি বাংলাদেশি, মানে বিশ্বাস যায় না, এরা ভাবে আমি নেপালি। আমার কোন দিক দিয়ে আমার নেপালি লাগে? ওই দিন পাকিস্তানির ভাইয়ের সাথে গেছিলাম দাম্মাম, ওইখানে মাছের একটা মার্কেট আছে, বিশাল বড়, সব ধরনের মাছ পাওয়া গেছে ওইখানে। ঘুরছি, ভাল লাগছে। তারপর আইফোন 17 প্রো ম্যাক্স দেখছি, যেটা আমার কাছে একবারে বাজে লাগছে। 17 প্রো, শুধু 17 প্রো। এটা আমাদের বাংলাদেশের এক নাগরিকের ডিজাইন করা। এই মোবাইলটা অনেক ভালো লাগছে। একটা দেখছি ব্ল্যাক কালার, একটা দেখছি হোয়াইট কালার, দুইটা মোবাইলই আমার কাছে জোশ লাগছে। বাট আইফোন 17 প্রো ম্যাক্স যেটা অরেঞ্জ কালার, এটা একদম ভালো লাগে নাই। পিছনে একবারে প্লাস্টিক, পাতলা প্লাস্টিক, হাত থেকে পড়লে একবারে ভাঙা যাবো। কাজ শেষ কইরা হাড়তামো করে একবারে মন চায় না, মানে রুম থেকে যে বের হমু শরীরের মাঝে ওই শক্তিটা পাই না। সারাদিন কাজ করার পরে শরীর একবারে ক্লান্ত হয়ে যাগা, বাইরে আসার কোনো ইচ্ছাই থাকে না। তারপরে কাজ শেষ করতে করতে রাত হয়ে যাগা। এখন তো আপনার দিন শুরু 5টার পরেই অন্ধকার হয়ে যাগা। ওই পাশে যে বাকালাটা, ওইখানে আগে প্রতিদিন একবার হলো যাইতাম, এখন যাইতে পারি না, হাঁটলে পাও ব্যথা করে। তারপর অনেক দূরে বাংলাদেশের যে ইট আছে না, ইট যেগুলো তো বিল্ডিং বানায়, এগুলো ছোট ছোট। একটা গাঁত নিয়ে যদি গাঁতে, তাহলে বহুত দিন লাগে, মানে একটা ওয়াল বানাইতে অনেক সময় লাগে। আর বিদেশ এই যে কত বড় বড় ব্লক, একটা ওয়াল গাঁততে সর্বোচ্চ 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, শুধু বড় ইটের কারণে। এই যে এইখানেও কোম্পানি হইতেছে, বিশাল বড় কোম্পানি। বাংলাদেশের ইট এতটুকু বড় বড়, মানে পাতলা পাতলা, অনেকগুলো লাগান লাগে। আর এই দেশে একটা ব্লক লাগাইলে 6টা ইটের সমান হয়ে যাবে। এই যে দেখেন ওয়াল গাচ্ছে বেশিক্ষণ লাগে নাই, মানে একদিনের ভিতরে অনেকখানি কাজ করে লায়। কিছু কিছু মানুষ আছে দেখবেন, টাকা পয়সা থাকলেও একটা স্যাঁতছড়ে একটা স্বভাব আছে না, মানে ফকির নিয়ে একটা স্বভাব, ওই স্বভাবটা জীবনও যায় না। এই যে একজন সাইকেল দাঁড় করায় কাঁচরা মাছরা খুঁজতেছে। এই পেপসির ডিব্বা, এই বোতল টোতল এগুলো জমায়, কয় টাকা পায়? 50 পয়সা কিলো। সারাদিন জমাইলে 5 রিয়ালও বিক্রি করতে পারবে না। কি লাভ এই রইদে ফুইরা? আমি কোনো বুঝি না। সৌদি আরবে লোয়া বেচে 1 রিয়াল কিলো, বাঙ্গারির দোকানে নিয়ে বেচলে 1 রিয়াল কিলো দেয়। আর যেই মানে বোতল টোতল আছে না, এই যে টিনের গুলা, সৌদি আরবে তো বেশিরভাগই টিনের পেপসির বোতলগুলাই। এই যে এগুলা খোঁজে, এই যে বাকালার এনো সাইকেল রাখছে, খুঁজতেছে। সারাদিন জমাইলো 2 কেজি 5 কেজি জমাই থাকতো না। কি লাভ? 2 রিয়াল 3 রিয়ালও সারাদিনে হইতো না। এইদিকে কয়েকটা মুরব্বী আছে, তারা প্রতিদিন আমি বের হই দেখি বলদিয়াতে এই ছোট ছোট পেপসির বোতল এগুলো জমায়। সারাদিনও 2-3 কেজি জমাইতে পারবো না। যদি 1 রিয়াল কিলো হয় তাহলে 3 কেজি জমাইলে 3 রিয়াল, 5 কিলো জমাইলে 5 রিয়াল, আর 5 কিলো জমাইলে 2.5 রিয়াল পায়। এই যে সাইকেল নিয়ে যাইতেছে, ফলের টিনও জমায় আনছে। ফলের টিন, মানে সৌদি আরবে সব কিছু বিক্রি করা যায়, ফালায় দেওয়ার মতো কোনো জিনিস নেই। ফলের টিন বিক্রি করা যায়, তারপরে কার্টুন বিক্রি করা যায়, মানে সব। যারা বলদিয়া কোম্পানিতে কাজ করে এখন বেতন এতটাও বেশি না, সর্বোচ্চ 1200 রিয়াল, 1000 থেকে 1200 রিয়াল। তারপরও তারা মাস শেষে 60,000 70,000 টাকার উপরে ফাটায়।
এই যে বলদিয়ার ডাম আছে, এগুলোতে কিন্তু ভালো ভালো জিনিস ফালায় সৌদিরা। লোয়া মোয়া এগুলা জমাইলে বিক্রি করলে বহু টাকা বিক্রি করা যায়। যারা বলদিয়া কোম্পানিতে কাজ করে, এরা কোম্পানির কাজ করে খুব কম, নিজের কাজ করে বেশি। এই লোয়া মোয়া প্লাস্টিক সারাদিন জমায়। তারপরে এখন গাড়ি আছে, এই যে ময়লা টয়লা এগুলো নিয়ে ফালাই, গাড়ি আছে, গাড়িতে নিয়ে পরে বাঙ্গারির দোকানে বিক্রি করে। আমাদের এখানে কয়েকটা লোক আছে এই সাইডে যারা কাজ করে, বলদ দিয়ে পরিষ্কার করে ময়লা টয়লা, মানে হ্যাকর কাজের থেকে বেশি নিজের কাজ করে। দাম্মাম সিকুতে একটা হারেজ মার্কেট আছে, যেখানে পুরান সব ধরনের সামান পাওয়া যায়। ডেক ডেস্কি, তারপরে সোফা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মানে এভরিথিং সব, যত সেকেন্ড হ্যান্ড মাল আছে সব পাওয়া যায়। মানে ঢাকা গুলিস্তানের মতো। ওইখানে একদিন যামু, গিয়া ভিডিও বানামু এবং দেখমু ঘুরা ঘুরা। আমি একটা ক্যামেরা খুঁজতেছি, গোপ্রো। এই ক্যামেরাটা কোনো জায়গায় পাইছি না। হারেজ মার্কেটও পেলে পাওয়া যায় উঠে এইগুলা। যামু একদিন, গিয়া ভিডিও বানামু, দেখে আসমু। হারেজ মার্কেটেও যাইতাম আজকে বহুত দিন যাবত কইতেছি, বাট একটা মানুষ পাইতেছি না যারা সাথে নিয়ে যামু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। গিয়া দেখমু কি কি পাওয়া যায়। অনেক ভালো ভালো সামান পাওয়া যায় এখানে সস্তায়। এই যে ফুরান টুরান এইগুলা বিক্রি করে যায়, তারপরে এইগুলা নিয়ে হারেজ মার্কেটে বিক্রি করে। সৌদি আরবের একটা জিনিস আমার কাছে খুব ভাল লাগে, কোনো জিনিস মানুষ চুরি করতো না, মানে রাস্তার মাঝে ফইরা থাকলেও ধরতো না। এই যে এখানে এইগুলা বাইঙ্গা ফালাইছে, এগুলোর মাঝে কিন্তু লোহা আছে, তারপরও কোনো মানুষ এইখান থেকে নিত না। এইগুলা নিয়ে এখন ডামের মাঝে ফালাই দিব, মানে কাইটটা বাইঙ্গে আর রড বার করতো না, ফালাই দিব। ভালো ভালো জিনিস ফালাই দেয়। এই যে বেকুদা কাইটটা তে সমান করছে, কোম্পানি হয়ে গেছে গা। ওই দিন আইছিলাম, ওই দিন দেখে গেছি, মানে এই যে ওয়াল টোয়াল এগুলো কিছু নাই, খালি উপরটা জ্বালা দিতেছে। আজকে দেখি মানে 2-3 দিনের ব্যবধানে এই যে করে একবারে ওয়াল মোয়াল গেটটা ভিতরে রুম টুম বানায় লাইছে। বলছি না, বিদেশ বিল্ডিং বানাইলে বেশি দিন লাগে না, কারণ ইট বড় বড় লাগাইলে 2-3টা লাগাইলে অনেকখানি হয়ে যায়। মরুভূমির মাঝখানে এই যে কত ভালো ভালো পাইপ ফালায় রাখছে। এই পাইপ কিন্তু দাম আছে, ধরো পাইপ। এই পাইপ যদি বাংলাদেশে হইতো, ফালানি তো দূরের কথা, এইভাবে রাখলে ওই চুরি করে নিল গেলে মানুষ প্রায় 30 কেজি 40 কিলোর উপর হইব। এই যে ভালো ভালো জিনিস খুঁজছি না, ফালাই দেয় সৌদি আরবে। এই যে মরুভূমি, এই যে তারের কথা আওয়াজ শোনা যায়, এগুলো হচ্ছে মেইন তার, মরুভূমি দিয়া ট্রান্সফার হয়েছে। এই যে আওয়াজ শোনা যাইতেছে, আওয়াজ ঘন ঘন করতেছে। লাইনের যে পাওয়ার, কত হাজার ভোল্ট একমাত্র আল্লাহ পাক জানে। মানে নিচে থেকে আওয়াজ শোনা যাইতেছে। এই যে এটা সব লাইন মরুভূমি দিয়া ট্রান্সফার হয়েছে। মানে সৌদি আরবে তো তার মার দেখা যায় না, কোম্পানির ভিতরে যত তার আছে লাইন আছে সব মাটির নিচ দিয়ে নেয়। আর এই মরুভূমিতে মাটির নিচে তো নাই, এই যে কারণ এখানে রাস্তা মাস্তা নাই, এখান দিয়ে ট্রান্সফার করছে। মনে হয় পানি আছে, এই যে এখানে সবুজ ঘাস, মানে পানির মতো লাগে। যাই গিয়ে দেখি, যদি পানি পাই তাহলে হিচ্চা মাছ ধরমু। সৌদি আরবে আপনার বিশাল বড় বড় মাছ পাওয়া যায়। অনেক মানুষ দেখছি সৌদি আরবে জাল ফালায় মাছ ধরে, তারপরে হিচ্চা মাছ ধরে। এখানে মনে হয় পানি আছে, যাই গিয়ে দেখি। আমি এখন মরুভূমির মাঝখানে, আমার সাথে কোনো মানুষ টানুষ নাই, সন্ধ্যা হয়ে গেছে, একলা মরুভূমিতে হাঁটতাছি। ভালো লাগে না, কোম্পানির আশেপাশে তেমন কোনো জায়গা নাই যেখান দিয়ে আমি ঘুরতে পারবো। এই কারণে প্রায় সময় এখানে আইসা পড়ি, এখানে এসে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাই, ঘুরি, ভাল লাগে। এই যে মরুভূমির মাঝখানটা রাস্তা গেছে, কত সুন্দর পরিবেশ, সবুজ ঘাস মাস জ্বালাইছে মরুভূমিতে। যাই গিয়ে দেখি ওইখানে পানি আসেনি, পানি থাকলে মাছ ধরবো ইচ্ছা। যে এইখানে পানি টানি দেখে আসেনি, পানি থাকলে মাছ থাকবো অবশ্যই। গাছ মাছ একবারে শুকায় গেছে গা, গাছের মাঝে কোনো ফাতা টাতা নাই, মরুভূমি না। আয় খোদা, পানি ছিল বাট এখন নাই, যে অল্প অল্প পানি আছে, শুকায় গেছে গা। এই যে যেখানে সবুজ এখানে পানি ছিল, বাট এখন শুকায় গেছে গা। এই যে গাছ মাছ দেখেন কি অবস্থা হয়েছে, ময়রা একবারে ঠেঙ্গা হয়ে গেছে গা। বিশাল বড় ফিলার দেখা যায়, শুনুনি বিশাল ওসা, ভয়ঙ্কর একটা গাছ।
শুকায়া একবারে হয়ে গেছে গা, কোনো পাতা টাতা নাই। এই পাশটাতে পানি ছিল, বাট এখন নাই। মাসখানে কাকা আইলে পানি ফাইলাম হইলে এই গা। সন্ধ্যা হয়ে গেছে, একলা একলাই মরুভূমিতে থাকলে ভূতে মুতে ধরবো। এমনি আমার শরীর ভালো না, এই যে ওষুধ খাই কোনো কাজ হয় না, একবারে মরুভূমি, কোনো মানুষ টানুষ নাই। উপরে তার গেছে, লাইনের কি আওয়াজ হইতেছে, ঝন ঝন আওয়াজ হইতেছে, এগুলো অনেক দূরে গেছে। সৌদি আরবে এমনও মানুষ আছে জীবনে, মানে এই যে বিল্ডিং পিছনে এই বিল্ডিং দেখে না। কেড়ে বলছি, মানে মরুভূমি অনেক ভিতরে, একবারে মরুভূমির ভিতরে রাস্তা আছে। ওইখানে মানে যেই সব কাজ সিটির মাঝে এলাও না, এইগুলো আপনার মরুভূমিতে কাজ করে, মানে কোম্পানি বানায় কাজ করে একবারে ভিতরে। মানে হেরা ভুলে ভালো একদিন সিটির মাঝে যাইতে পারে না, কারণ যে মরুভূমিতে থাকে এইখান থেকে কাজ করে দূরে কোনো জায়গাতে যাইতে ইচ্ছে করবে না। আমরা গেছিলাম 4 মাসের জন্য এক জায়গায়, ওইখান থেকে অনেক দূরে, মানে উটমুট ফালে মরুভূমির মাঝখানে বেড়া দিয়া উঠ ফালে, কোনো মানুষ টানুষ নাই। মানে একজন না দুইজন মানুষ আমি প্রায় সময় দেখছি। শুনুন, একটা ঘর, এই ঘরের ভিতরে থাহে আর বেড়া দিয়া উটমুট ফালে। সকালবেলা উঠ ছাইরা দেয়, উঠ ঘুরে পুরা মরুভূমিতে খায়, তারপরে সন্ধ্যার সময় আবার গাড়ি দাইসা দাওয়ায় দাওয়ায় লয়ে জায়গা। মরুভূমিতে গরমের সময় যেই গরম করে, আয় হায়, যারা মরুভূমিতে কাজ করে তাদের কি অবস্থা যে হয়। অনেক মানুষ মরুভূমিতে কাজ করে এইখানেই থাকে। এইসব জায়গাতে তো পুলিশ টুলিশ বল দিয়া জীবনও আসে না, মানে যেই কাজ সিটির মাঝে এলাও না, এইসব কাজ এই মরুভূমিতে দেয় করে। মানে মানুষ এইখানেই থাকে, এইখানেই কাজ করে। যারা মরুভূমিতে উট গরু ছাগল ফালে তাদের যে কি কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ঠাড়া ভাঙ্গা রোদ্রের মাঝে মাঠের মাঝে উট ছাগল গরু নিয়ে হাঁটে, দেখাশোনা করে, ঘাস খাওয়ায়। এই বালু, এত গরম, তারপরে রোদ, মানে একটা মানুষের জীবন এনই শেষ হয়ে যাগা। এই সৌদি আরবে এমনও মানুষ আছে কাজ না কইরা টাকা নেয়, আবার এমনও মানুষ আছে কাজ কইরাও টাকা পায় না। আমি বহুত দেখছি এই পরিশ্রমের কাজ কইরাও মাস শেষে টাকা পায় না। আবার এমনও মানুষ আছে এসির নিচে বয়ে বয়েও মাস শেষে টাকা পাইতেছে 4000-5000 রিয়াল। আমি বহুত দেখছি। এখন রোদ পরে, এই মরুভূমির বালু এত গরম হয় আপনি ফাওই ফালাইতে পারবেন না। এই যে ফায়ার সাপ, এগুলা কি কুকুরের না অন্য কোনোসের আল্লাহ পাক জানে, কারণ এই মরুভূমিতে তো কোনো মানুষ টানুষ আসে না, একমাত্র আমি। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।